প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকের পর্বে থাকছে বুটের ডাল দিয়ে মুরগির পা, গিলা, মাথা দিয়ে রান্না। এই রান্নাটা এত বেশি মজার হয় যেটা খেতে রুটি পরোটা দিয়ে কিন্তু ভীষণ ভালো লাগে। রুটি পরোটাই না, গরম ভাতের সাথেও কিন্তু খারাপ লাগে না। এত বেশি মজা হয় এই রান্নাটা। তো চলেন আমি কিভাবে রান্না করেছি সেটা শেয়ার করি। তো প্রথমে চুলায় একটা প্যানের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো রান্নার তেল। আমি এখানে 1 কাপের একটু কম তেল ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে এখানে মাঝারি সাইজের 5টা পেঁয়াজ কুচি ব্যবহার করছি। এখন পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নিচ্ছি। যখন পেঁয়াজের কালারটা হালকা একটু চেঞ্জ হয়ে আসছে এই মুহূর্তে ব্যবহার করছি 2টা তেজপাতা, সাদা এলাচ, কালো এলাচ 2টা ব্যবহার করেছি, 2টা তেজপাতা, কালো গোলমরিচ কয়েকটা, সাদা গোলমরিচ কয়েকটা। এখন এগুলোকেও ভালো করে এই পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজাভাজির কাজটা শেষ হয়ে গেলে এখানে আমি আদা, রসুন, জিরা, ধনিয়া আর গরম মশলা একসাথে বেটে নিয়েছি, সেটা ব্যবহার করছি। আমি এখানে টোটাল 1 চামচ করে ব্যবহার করেছি। এখন তেলের মধ্যে মশলাটাকে ভালো করে ভেজে নিয়ে এখানে অল্প একটু গরম পানি ব্যবহার করছি মশলাটাকে ভালো করে কষিয়ে নেওয়ার জন্য। গরম পানি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/2 চামচের বেশি, 1 চামচের একটু কম হলুদ গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া ব্যবহার করেছি আর 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া ব্যবহার করেছি। এখন মশলাটাকে তেলের মধ্যে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। আমি এই সময় চুলার হিটটা মিডিয়ামে রেখেছি। আমি এখানে জিরা গুঁড়াটা দিতে ভুলে গিয়েছিলাম, এই মুহূর্তে জিরা গুঁড়াটা ব্যবহার করছি। জিরা গুঁড়াটা দেওয়ার পরেও কিন্তু মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নিব। রান্নার কিন্তু মেইন পার্টটাই হচ্ছে মশলাটা কত ভালো করে কষাচ্ছেন। মশলা যত ভালোভাবে কষানো হবে তরকারিটা কিন্তু খেতে তত বেশি মজার হবে। এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে রাখা মুরগির পা, গিলা, মাথা। এখানে 2 রকমের মুরগির পা, গিলা, মাথা আছে, মানে সোনালী মুরগির পা, গিলা, মাথা, দেশি মুরগির। তো আমি এখন এগুলোকে ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 থেকে 2 মিনিটের মতো তেলের মধ্যে ভেজে নিয়েছি। এরপরে কষানোর জন্য আমি 2 কাপ পরিমাণ পানি দিচ্ছি। পানির পরিমাণটা একটু বেশি দিতে হবে, কারণ যেহেতু এগুলো মুরগির পা সেহেতু কষাতে একটু সময় লাগবে। তো আমি ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো কষিয়ে নিচ্ছি। ভালো করে আমার মুরগির পা, গিলা আর মাথা কষানো হয়ে গিয়েছে। এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব বুটের ডাল। বুটের ডালটা আমি 80% মতো সেদ্ধ করে নিয়েছি। তো যে বুটের ডাল দেখবেন সেদ্ধ হতে একটু সময় লাগছে, সেই বুটের মধ্যে কিন্তু অল্প একটু বেকিং সোডা ব্যবহার করতে পারেন। এতে করে কিন্তু বুটের ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আর যে বুটের ডালটা এমনিতেও ভালো সেটা কিন্তু এমনি একটু পানিতে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো আমি বুটের ডালের সাথে এখন ভালো করে কষিয়ে নিব। যখন দেখব উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, এখন ঝোলের জন্য আমি 3 কাপ পরিমাণ পানি ব্যবহার করব। এখানে নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন আমি কিন্তু প্রথম থেকেই গরম পানি ব্যবহার করার চেষ্টা করেছি। গরম পানিটা ব্যবহার করার কারণে তরকারির স্বাদটা যেমন ঠিকঠাক থাকে এবং তাড়াতাড়ি কিন্তু রান্নাটাও হয়ে যায়। পানিটা ব্যবহার করার পরে আমি কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও 10 থেকে 12 মিনিটের মতো রান্না করে নিচ্ছি, যেমনটা আমি ঝোলটা রাখবো। বুটের ডালটা কিন্তু একটু ঝোল ঝোল অবস্থায় নামিয়ে নিতে হয়, এরপরে কিন্তু দেখবেন যে একদম টেনে নিয়েছে ঠান্ডা হওয়ার পরে। আমার এই তরকারিটার ফাইনাল লুক দেখে বুঝতেই পারবেন যে আসলে তরকারিটা ঠান্ডা হওয়ার পরে কতটা টেনে নেয়। আমি কিন্তু লাস্টে একটু গরম মশলা গুঁড়া ব্যবহার করেছিলাম। তো এই তো আমার রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গিয়েছে। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।